আসসালামু আলাইকুম। আপনারা কেউ রয়ের কোনো লোক দেখেছেন বাংলাদেশে? এতদিন তো শুধু শুনেছেন যে আছে, রয়ের এজেন্ট আছে। বলতে সরাসরি যেটা রয়ের যেটা এক্সপানশন হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, RAW। এটা হচ্ছে ইন্ডিয়ার একটা স্পাই এজেন্ট। তা আপনারা তো এতদিন শুনেছেন যে আছে বা রয়ের এজেন্ট আছে। আর রয়ের এজেন্ট হলো এদেশে যারা রয়ের হয়ে কাজ করে তারা হচ্ছে রয়ের এজেন্ট। তো আমি আপনাদেরকে একজনের সাথে পরিচয় করে দিব যে সরাসরি এদেশে কাজ করেছে। তো এই একটা ইন্টারভিউ আপনার হিন্দিতে আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দেখানোর চেষ্টা করব। फिर भी मैं अपना सवाल दोहराना चाहता हूँ कि कॉन्गो, सोमालिया, बांग्लादेश, श्रीलंका, पाकिस्तान, अफगानिस्तान, मेडागास्कर, जाम्बिया, सबसे ज्यादा एंजॉय आपने कहाँ किया अपने काम को? अपने काम को প্রশ্নটা ছিল এরকম যে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর অন্যান্য দেশের কথা বললো, কম্বোডিয়া আরও কয়েকটা দেশের কথা বললো। সেখানে বললো যে এর মাঝে আপনি কোথায় কাজ করে বেশি মজা পেয়েছেন। আর যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে উনি হচ্ছেন র, যিনি বাংলাদেশে কাজ করেছেন। ওনার নাম হচ্ছে লাকি বিস্ট। ওকে, বিস্ট, BISHT, বিস্ট। শুনি উনি কি বলতেছে। मैंने अपने काम को एंजॉय किया बांग्लादेश में सर। শুনছেন? বলছে আমি আমার কাজকে এনজয় করেছি বাংলাদেশে। তার মানে আপনাদের বুঝতে পারতেছেন আমি যেটা বুঝাতে চাচ্ছি যে উনি কিন্তু বাংলাদেশে কাজ করেছে, অর্থাৎ যে বাংলাদেশে কাজ করেছিল এটার একটা প্রমাণ। কোনো মিডিয়াতে কিন্তু আপনারা রয়ের লোক দেখেন নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যে বাংলাদেশে কাজ করেছিল এবং সরাসরি ওনার একটা ইন্টারভিউ দেখাচ্ছি। कोई खास वजह सर खास वजह तो जो बताई जा सके उतनी बता देंगे। বলছে যে বাংলাদেশে কাজ করে যে আপনার অনেক ভালো লাগছে, এটার মানে কী কারণ, কোনো খাস কারণ আছে কি না। তো বলতেছে যে যেটা বলা যাবে, কারণ কিভাবে কিভাবে কাজ করেছে, কোথায় কোথায় কাজ করেছে সব কিছু তো বলবে না বা বলা যায় না। তো এই জন্য বলতেছে যে যেটুকু বলা যায় আর কি। এখন উনি কি বলতেছে এটা একটু বোঝার চেষ্টা করি। चलो वहाँ पर मेरे को टास्क था, मेरी एक सोर्स थी वहाँ पर जो वहाँ रेड लाइट वगैरह में वर्क करती थी। तो कंटिन्यू क्या हुआ, मुझे मैं 1 वीक तक लगातार मुझे उस रेड लाइट एरिया में कंटिन्यू में गया, ठीक है। पैसा भी गवर्नमेंट का था। उसके बाद एक कैसीनो था वहाँ पर, उस कैसीनो के अंदर भी मुझे कंटिन्यू वहाँ जाना था, तो उस कैसीनो में भी गया। तो पैसा गवर्नमेंट की तरफ से इन 2 जगह में कंटिन्यू गया। तो इसका ये मतलब नहीं कि मुझे रेड लाइट बहुत पसंद है, ठीक है, लेकिन मैं गया उस एरिया के अंदर। और एकदम से एक दिन क्या हुआ कि जैसे आपने स्टार्टिंग में बोला था कि आपका प्रेजेंस ऑफ माइंड कितनी तेज चलता है, तो जैसे ही मैं नीचे की तरफ उतरा तो वहाँ की मैं क्या कहते हैं BDR बांग्लादेश राइफल्स है, शायद सिविल ड्रेस में वही लोग थे किसी के साथ। उनको पता नहीं क्या हिंट मिली, ये मैं नहीं कहूँगा कि मेरे लिए ही हिंट मिली। আচ্ছা, এটুকু একটু বলি, পরে আর অল্প অংশ আছে। রেড লাইট মানে এরিয়া বলতে সাধারণত আপনি বুঝতে পারতেছেন যে হোটেল মোটেল এগুলো এবং ক্যাসিনো, অর্থাৎ রাতের যে গভীর রাত যত গভীর হয় যে দোকানগুলো খোলা থাকে আর কি। আমি কি বোঝাচ্ছি বুঝতে পারছেন? তো ওই এরিয়াতে তার সোর্স ছিল, নিশ্চয়ই কোনো একটা কাজ ছিল, আমি জানি না। ও কিন্তু স্পেসিফিক বলেনি যে কি কাজ ছিল কিছু। তো এরপরে কি ঘটনা যে কোনো এক কারণে উনি যে এলাকাতে মানে তার কাজে গেছে ওখানে একটা রেড পড়ছে, আমাদের যে যেটা বলা রেড পড়ছে, পুলিশরা যে কোনো কারণে রেড পড়ছে। এরপরে কি হচ্ছে সেটা আমরা একটু দেখি। उनको डेफिनेटली कुछ ना कुछ हिंट मिली। मैं चारों तरफ से एकदम से रेड लाइट एरिया को गया, जल्दी जल्दी लोग नीचे आए बांग्लादेश पुलिस के साथ। तो मैं भी नीचे आया तो मुझे भी उन्होंने साइड में किया। मैंने कहा आज तो मैं गया भाई, आज फिनिश। तो मुझे तो यही लगेगा मेरे लिए आए करके, ठीक है। तो और भी उन्होंने लोग खड़े कर रखे थे, तो जिस पर शक हो रहा था उनको एक साइड में खड़े कर रहे थे। तो मुझे भी उन्होंने बोला कि इधर होकर के मतलब गाली गलौज करके, वो अगर वैसे एरिया से निकला हूँ तो भाई गाली गलौज ही होगी। तो मुझे भी गाली गलौज करके बोला। तो मैंने कहा अंकल जी क्या हुआ करके, मतलब 2 गाली मुझे दिया, मतलब वहाँ से हटा के मुझे वहाँ कर दिया। হ্যাঁ, এইখানে হচ্ছে ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ যে রেড পড়ছিল পুলিশগুলা ওখান থেকে লোকগুলাকে নামায় 2 সাইডে করতেছে। যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে এক সাইডে দিচ্ছে, আর যাদেরকে মনে হচ্ছে যে না এরা সন্দেহভাজন না বা ওদেরকে এক সাইডে দিচ্ছে। তো ওনাকে যে নামাইছে ওনাকেও একটা সাইডে দিছে সন্দেহভাজনের তালিকাতে। তো উনি তখন মনে মনে করছে যে আজকে মনে হয় আমার দিন শেষ, ধরা মনে হয় খাইয়ে গেছি। ও আবার পুলিশকে প্রশ্ন করছে আঙ্কেল জি ক্যা হুয়া,
পুলিশ মামা হিন্দিতে প্রশ্ন শুনে তো বুঝছে যে তো আমাদেরই লোক, ওকে আবার যে সাইডে আপনার যাদের যাদের সন্দেহ নাই সে সাইডে দিয়ে দিচ্ছে। আমি কি বুঝতে পারছি? এখানেই হচ্ছে পয়েন্ট, যে কোনো একটা দেশের বা রয়্যাল এজেন্ট এদেশে কাজ করতেই পারে, কিন্তু এরা এমন এক এমনভাবে এদের বিচরণ ছিল যে এদেশের পুলিশ বাহিনীও জানে যে এদেরকে কিছু বলা যাবে না, কারণ সে তো বুঝতে পারছে হিন্দিতে কথা বলছে, হ্যাঁ, তো নিশ্চয়ই বাঙালি না, অথচ তাকে কিছুই বললো না, বরং তাকে আরও পালিয়ে যেতে সহযোগিতা করলো, কারণ পুলিশ জানে যারা নিশ্চয়ই এদেশের অনেকের সাথে হয়তো ওতপ্রোতভাবে কাজ করতেছে। আমি এই পয়েন্টটাই বুঝাইতে যাচ্ছি। আজ পর্যন্ত কোনো মিডিয়াতে কি কোনো রয়্যাল লোক দেখছেন? আমি আপনাদেরকে দেখালাম। আর আমার যেটা মূল পয়েন্ট হলো যে রয়্যাল লোক থাকতে পারে, কিন্তু ওরা থাকবে সেফে, কিন্তু ওদের পরিচয় জানার পরেও কিন্তু পুলিশ বাহিনী বা প্রশাসন কিন্তু আমরা কিছু বলি নাই। সেখানেই হচ্ছে আমাদের আপত্তির জায়গা। তা আমরা চাই এরকম সিচুয়েশন যাতে পরবর্তীতে আর কখনো না হয়। তো এই ধরনের ব্যতিক্রমী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।